প্রযুক্তির বড়াই করতেছেন, অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্স ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খাওয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমাদের নোট করা আছে। এমন কোন সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোন সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর আজকে ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছে আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষী অবদান আছে। আপনি আল খাওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন, না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন? কোনটা বলেন? কথা বলেন। একটা শিখেছেন না দুটোই শিখেছেন? এখন এই সিলসিলা চলতে 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 এই 1914 সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো। সকলে কি বললাম? নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আসলে 1914 থেকে না, আমি ভুল বলেছি, এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে। আর ফরাসি বিপ্লব হয়েছে 1789 না, 1789। এই যে 221 বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে। কারা দিচ্ছে অর্ডার? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, পশ্চিমারা। কারা দিচ্ছে? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, পশ্চিমারা। নতুন অর্ডার। ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে, ওরা খিলাফাকে ধ্বংস করেছে, ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে। প্রত্যেকটা দেশের ভিতর